ভিসা জটিলতায় জার্মানি নয়, চীনে এশিয়ান গেমসের প্রস্তুতি সারবে হকি দল। এ নিয়ে অবশ্য আক্ষেপ নেই খেলোয়াড়দের। শক্তিশালী গ্রুপে পড়লেও ভালো খেলার প্রতিশ্রুতি আমিরুল রাকিনদের। যাবার কথা ছিল জার্মানি, কিন্তু যেতে হবে চীন। ভিসা জটিলতার কারণে ইউরোপের বদলে এশিয়াতেই প্রস্তুতি সারতে হবে হকি দলকে। এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না খেলোয়াড়রা। তাদের মনোযোগ এশিয়ান গেমসের প্রস্তুতিতে। আমাদের টার্গেট হচ্ছে প্র্যাকটিস ম্যাচ দরকার, আসলে সেটা জার্মানি হোক বা চীনে হোক, যেটাই হোক, তো আমাদের প্র্যাকটিস ম্যাচটা দরকার। তো এটা দেখা যাচ্ছে যে আমরা প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারলে আমাদের কি ল্যাকিংস হচ্ছে, কোথায় আমাদের আরও ইমপ্রুভ করা উচিত, আমরা ওই বিষয়গুলোতে কাজ করতে পারবো। দেশ ছাড়ার আগে ঘরের মাঠে প্রায় 1 মাস ধরে চলছে অনুশীলন। সঙ্গে অনূর্ধ্ব 20 দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে জাতীয় দল। এশিয়ান গেমসে কঠিন গ্রুপে থাকায় বড় স্বপ্ন দেখতে চায় না বাংলাদেশ। বড় টিমগুলোর সাথে যাচ্ছি, তো আমাদের প্ল্যানিং ওইভাবে আমরা প্ল্যানিং করে যাচ্ছি যে কীভাবে আমরা বড় টিমের সাথে খেলবো এবং কীভাবে আমাদের জোনগুলো কভার করব যেন আমরা গোল কম খাই, এবং চেষ্টা করব যদি সুযোগ পাই আমরা গোল করার জন্য। গেমসে স্পটলাইট থাকবে যুব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুলের দিকে। এশিয়াডেও নিজের সেরাটা দিতে মুখিয়ে হকির হামজা খ্যাত আমিরুল। কোচ আমাকে যতটুকু সুযোগ দিয়ে আমি চেষ্টা করবো আমার সুযোগের 100% এফোর্ট দেওয়ার জন্য। তো দেখা যাচ্ছে আমাদের টিম আরও ভালো ড্রাগ প্লেয়ার আছে, আপনারাও জানেন, তো সবুজ ভাই আছে, আশফল ভাই আছে। তো দেখা যাচ্ছে আমি যতটুকু সুযোগ পাবো আমি চেষ্টা করবো আমার 100% এফোর্টটা দিয়ে টিমের জন্য গোল করার। অভিজ্ঞ জিমি দলে থাকায় আত্মবিশ্বাসী গোটা স্কোয়াড। তার জন্য এশিয়ান গেমস স্বপ্নপূরণের মঞ্চও বটে। বড় ভাই জিমির সাথে জাতীয় দলে খেলার অপেক্ষায় ছোট ভাই খালেদ মাহমুদ রাকিন। প্রথমত যে আমার বাবা ইচ্ছা ছিল যে আমরা দুই ভাই একসাথে ন্যাশনাল টিমে খেলি। দুই ভাই একসাথে মাওরানোও খেলা হয়েছে, নৌবাহিনীতে একসাথে ছিলাম, ফ্র্যাঞ্চাইজি লিগে মোনাকপাদ্যও খেলা হয়েছে, কিন্তু ন্যাশনাল টিমে খেলা হয়নি। তো এবার ইনশাল্লাহ হবে এবং ভালোই লাগতেছে। 2 সেপ্টেম্বর চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জিমি রাকিনরা, যেখানে 5 থেকে 6টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে 3টি চীন জাতীয় দলের বিপক্ষে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।